ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করি ব্লগটা দেখে বুঝতেই পারছো 2025-এর তুলে রাখা ব্লগ। অ্যাজ ইউজুয়াল লাতখোর আমি 2026-এর জানুয়ারিতে ছাড়ছি। আমি আর আমার বান্ধবী এই খরগোশের মতো মাথাটা কিনেছিলাম, যেটা আমার আনফরচুনেটলি পরে হারিয়ে গেছিল। যাই হোক, ওইখান থেকে সোজা নন্দনে চলে গেছিলাম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে এত ভিড় দেখে আমরা এগিয়ে একদম সোজা চলে গেছিলাম, যেটা না খেলে না হয়, কফি। 2 কাপ কফি নিয়ে এই ঠান্ডাতে আমরা গরম একটা ফিল করতে করতে কফিটা খেলাম। তারপরে এটা একটা আর্ট গ্যালারির মতো ছিল, এখানে প্রবেশ করে আমরা অনেক কিছু দেখি, নিজেদেরকেও তুললাম ভিডিওতে। আর এই হচ্ছে আমার ফেমাস বিহারি বন্ধু, সে তো থামস আপ দেখে। কাকু আমাকে ডাকছিল এই দূর থেকে ভিডিও তুলছো কেন, সামনে এসে তোলো, এটা পরে আসতে চলেছে। তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাই লেক মলে। আমাদের ফেমাস লেক মল থেকে চলে যাই সেই হেরিটেজ তন্দুর হাউসে। আর এই 2 ছাগল মিলে ক্যামেরাটা দেখে হঠাৎ করে ভদ্র হয়ে গেল, তার আগে অভদ্রের মতো কথাবার্তা বলছিল। যাই হোক, তন্দুর হাউসে আমরা প্রবেশ করতে থাকি। সেখান থেকে সেই ফেমাস একদম আটার তন্দুরি রুটিনি, চিকেন ভর্তানি আর চিকেন বিরিয়ানি, তার সাথে তো আরো কি সব ছিল যেগুলো আমি খাইনি। যাই হোক, তারপর সেখান থেকে কামধেনু বলে লেক মলের পাশে যে মিষ্টির দোকান আছে সেখানে চলে যাই। মিষ্টি নিয়ে কি টানাটানি বাবা, এদেরকে মিষ্টি আবার কেউ কাটে মাঝখানে, ভাই দুটো কিনে নেয় না, আবার এই আরেকজন এর বড় মানে মিষ্টি পিসটাই চাই। আর সহ্য হচ্ছে না যে ও কেড়ে নেবে, তার আগে মুখে মিষ্টিটা ঢুকিয়ে নিল। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট ব্লগে।